যার সাথে বিবাহ করা হালাল ওই লোকেরা হলদি মাখাবে। আর হলদি মাখাবের সাথে এমনও কহেবে, আরে লিস্সি লাগা ন্যাংটে মেরে বৈষ্ণারে মরা, যাতে তোর সব জায়গাতে ভালো করে হলদি গেলা মাখাতে পারা যায়, কি আর ভালো করে চোরস হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, এটাই কি নবীর তারিকা? এটাই নবী আমাদেরকে সবক দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়েরা খালারা শোনেন, একটা পরপুরুষ যদি গায়ে যদি আপনি হাত লাগিয়ে দেন, জেনে রাখেন যদি ওইটা মতলব কিংবা ওইটা বেটি ছেলে যদি আপনার জন্য বিবাহ করা হালাল থাকে শরীয়তে, জেনে রাখেন একটা গুনার কাজ হয়ে গেল, পাপের কাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আপনার দফতরে কিন্তু গুনাহ লিখে দিলেন, দফতরে গুনাহ লেখা হয়ে গেল। আরো জেনে রাখেন, আমরা বিবাহতে যে ডিজে বাজায় ঢোল বাজায়, এটার আর হাদিস কি প্রমাণ আছে? নবীজি রাস্তা দিয়ে একদিন হাঁটছেন, গোলাম সাথে আছে, আর ঢামুক ঢুমুক ঢামুক ঢুমুক ঢোলের আওয়াজ কানে শুরু হয়ে গেল। নবী লোক ভরে দিলেন লোকে, আর পালাইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। দৌড়াতে 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 ওখান থেকে কিছুদিন দূর চলে গেলেন। তখন গোলামকে বলছেন, রে ঢোলের আওয়াজ আর আসছে। এবার গোলাম বলছে, নবীজি কান থেকে লোক বাহির করলেন, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না। এই মুসলমান, আমার নবী ঢোলের আওয়াজকে, ওরে আল্লাহ ঢোলের আওয়াজ শুনে কানে লোক দিয়ে দিয়েছেন। আর আজ আমি আপনি নবীর উম্মত হয়ে রে ওই ঢোলকে বাড়িতে নিয়ে এসে বাজাচ্ছে, এবং দুটা কুকুরের বাচ্চা, যাকে ইয়ারফোন বলে আমরা জানি, ওই কুকুরের বাচ্চা আমরা মোবাইলের সাথে কানেক্ট করে কানে ভরে দিই। আর মোটর সাইকেল বাজ চলছে তাও ঢামক ঢুমক করে আমরা শুনছি, আমরা ঘাস কাটতে গেছি তাও শুনছি, ট্রেনে বসে আছে তাও শুনছি, আমরা ফোর হুইলারে বসে আছে তাও শুনছি। বলেন আমরা শেষ নবীর উম্মত কেমন করে হলাম? হয়েছে না, হয় না ভাই? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা, আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিয়েছেন, শরাবকে হারাম করে দিয়েছেন। ওয়াল মাইসিরা, আল্লাহ জুয়া খেলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আমিন ঢোলের বাজনাকে, গানের বাজনাকে আল্লাহ শোনা হারাম করে দিয়েছেন। এবং নবী বলেছেন, ওয়া কালা কুল্লু মুসকিরিন হারাম, এবং যত প্রকারের নেশাওয়ালী চিজ আছে, আল্লাহ রাব্বুল আমিন নেশা প্রকারের যত রকম জিনিস আছে সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আজ দেখেন একটা মুসলমানের বাচ্চা বিহাতে ডান্স। আজি ভাই কত বিহা এখন এমন হয়ে গেছে যে বাহির থেকে ছোকরা তো ভাড়া করলে আসছে। জি, বড় বড় ডেক বাজছে, আর বাহির থেকে ছোকরা নিয়ে আসছে ভাড়া করে, আর ডান্স করছে। আর যখন ইমাম সাহেব যখন বিহা পড়াইতে যাবে, তখন কইবে এত করে কি বিহা পড়ানি, টাকা লাগে মৌলভী সাহেব। উলিমে 3 লাখ 4 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে, কোনো কথা নেই। আর যখন কইবে যে ভাই মোহরে কি দিবে, কইছে হারগে গ্রামে সোলেমানের বিয়ে হয়েছিল, 5,000 টাকা মোহর ছিল। কইছে হারগে আব্দুল্লাহর বেটার বিয়ে হয়েছে, 8,000 টাকা মোহর ছিল। তো কইছে হাজি ভাই বেশি করে করো না, কইছে ঘটা লেগে যাবে মৌলভী সাহেব। এই দেখেন ওকে ঘটা লেগে যাবে তখন। সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান ভাইরে, আমরা শেষ নবীর উম্মত বলে আমরা দাবি করছি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হয়ে থাকতে পারি না, শুধু নামের হয়ে আছি। আজকে দেখেন মুসলমান মদ করে আগে হয়ে গেছে। এমন কোনো গা নাই ইল্লা মাশাআল্লাহ যে ওই গ্রামে মানুষরা মদ পান করে না, আছে না নাই ভাই? শরাব পান করছে। এমন কোনো গা নেই যে মুসলমানেরা জুয়া খেলে না। এমন কোনো গা নেই যে মুসলমানেরা বিয়ে শাদীতে ডিজে বাজাই নেন, ওখানে বলার জন্য কেউ নেই। ইমাম সাহেব আছে, ওর কথা মানে না। যারা গ্রামের নওজওয়ান আছে তারা যদি একজুট হয়ে যায়, গ্রামের যদি একটা কমিটি বনে যায়, আজ থেকে ইমাম সাহেব আমরা 10টা নওজওয়ান আপনার সাথে আছি, যারা মদ পান করবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা জুয়া খেলবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা শরীয়ত বিরোধী বিবাহ করবে, যে বিহাতে বিবাহ বাজবে, গান বাজবে, ডান্স করবে, তার বাড়িতে আপনি ভালো মন্দতে যাবেন না। এরকম নওজওয়ান যদি আপনারা 10 জন খাড়া হয়ে যান, ইনশাআল্লাহ সে গান হেদায়েতের দিকে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওটাও বলার জন্য আজকে নেই।
যত দিন গেছে অত বুড়াই হয়েছে কি হয় না? আল্লাহুস সামাদ। যখন আমরা পড়েছিলাম একটা হাদিস, তখন পড়েছিলাম নবীর হাদিস। নবী বলেছেন, কি বলেছেন? রে আমার উম্মত, অতদিন কিয়ামত হবে না রে যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটাও লোক থাকবে। নমাজ পড়া দূরের কথা, রোজা রাখা দূরের কথা, দান করা দূরের কথা, হজ করা দূরের কথা, তেলাওয়াত করা দূরের কথা, ভালো মন্দ কহা দূরের কথা, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটাও লোক দুনিয়াতে থাকবে, অতদিন পর্যন্ত নবী বলেছেন কিয়ামত কায়েম হবে না। তাইলে বোঝা গেল, যখন কিয়ামত হবে মানুষেরা নমাজ তো ভুলে যাবে, রোজা তো ভুলে যাবে, দান তো ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, কালেমা ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, এবং আল্লাহ কি জিনিস, আল্লাহ কাকে বলে, এই আল্লাহ কথাটাও মানুষেরা ভুলে যাবে। আমরা যখন হাদিসটা পড়ি তখন এটা ভাবা চিন্তা করছিলাম, হ্যাঁ এরকম কি দিন আসবে? কিন্তু নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আজকে দেখেন, আজ থেকে 10 বছর আগে গ্রামের সমাজের অবস্থা কি ছিল, 5 বছর আগে কি ছিল, আর এখন কি আছে। আস্তে 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 বড় ছোটর মান সম্মান খতম, আস্তে 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 গ্রামের ওজন খতম, আস্তে আস্তে ভালো মানুষ গেলা খতম। যতদিন যাচ্ছে মানুষ দূরে, শরীয়ত থেকে, দিন থেকে দূরে দূরে চলে গিয়েছে। বলার মানার কেউ নেই। সুবহানাল্লাহ। নবী বলেছেন, এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, নমাজ রোজা করা দূরের কথা, দয়ার নবী বলেছেন রাস্তা দিয়ে মানুষেরা হাঁটবে রে, একটা লড়কা একটা লড়কে, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে খুলে আম রাস্তার পাঞ্জরে মানুষকে দেখিয়া দেখিয়া তারা জেনা ব্যভিচার করবে। রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, ওরে আল্লাহ, কোনো আড়ালে যাবে না, কোনো গাছের তলাতে যাবে না, রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, রাস্তার কিনারাতে বেটা ছেলে বেটি ছেলে জেনা ব্যভিচার করবে। নবী বলেছেন ওই জামানাতে ওই লোকটা জান্নাতি হবে, নেককার হবে, যে লোকটা শুধু মুখ দিয়ে কথা বলবে, এরে আল্লাহর বান্দা, তোমরা যে পাপটা করছো, তোমরা যে গুনাহটা করছো, তোমরা আড়ালে চলে যাও রে, আড়ালে চলে যাও, একটু আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, সরাসরি তোমরা এরকম ভাবে জেনা ব্যভিচার করিও না। এখন যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, ওরা কে নেককার না বলি? রাসূল বলেছেন ওই জামানাতে ওই লোকটা নেককার হবে যে শুধু মুখ দিয়ে খালি কথাটা বলবে, হে খেপারা, এই পাগলেরা, যাও তোমরা রাস্তা থেকে দূরে চলে যাও, আড়ালে চলে যাও, তোমরা এখানে কেন এরকম বুড়াই কাজ করছো। এর মানে বোঝা গেল মানুষ চোখে চোখে দেখবে বুড়া কাম করছে, এ কথাটা বললে ওলা সেদিন কিন্তু হবে না। ভাই মুসলমান, আজকে দেখেন দিন থেকে আমরা কত দূরে চলে গেছি। এরকম শরীয়তের অনেক কথা আছে ভাই, সব কথা বলা যাবে না। তবে এই জালসার পিছনে দুটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য যে আমি মোটামুটি 1 ঘন্টা থেকে আপনাদের সামনে হাদিস কোরআনের কথা বয়ান করছি। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় উদ্দেশ্য, এই মসজিদের জন্য কিছু কালেকশন, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোনো অন্য জায়গার মানুষ এসে বানাবে না। আল্লাহর ঘর আপনাকে বানাইতে হবে, আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কে আল্লাহর ঘর বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কে বানাবে? আল্লাহ নিজে বলেন, বান্দারে, আল্লাহর ঘর ওই লোকেরাই নির্মাণ করবে, বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ হলেন এক, এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা যে মেনে চলবে, দিন মেনে চলবে, শরীয়ত মেনে চলবে, যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ হলেন এক, যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আমরা মুসলমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না ভাই, যে আল্লাহ হলেন এক?
আছে না নেই? তারপরে আরো কিছু কথা বলা হয়েছে, আমি ওদিকে যাব না। প্রথম পয়েন্ট, প্রথম সে কথা হলো আল্লাহর ঘর ওই লোকটা বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বলে বিশ্বাস করেছে। বলবেন মৌলানা আল্লাহর ঘর বানিয়ে কি লাভ আছে, কি পাবো, কি ফায়দা আছে? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন যে মানুষেরা আল্লাহর ঘর বানাবে, নর হোক কিংবা নারী হোক, যে সমস্ত মানুষেরা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবে। বলবেন মৌলানা যে আমি তো এখন ঘর বানাইতে পারবো না। আপনি 1000 ইট দিয়ে দিলেন, 2000 ইট দিয়ে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, 10 বারা সিমেন্টের দাম দিয়ে দিলেন, 1 গাড়ি বালুর দাম দিয়ে দিলেন, 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলেন, না পারতে গেলে 10 টাকা যদি আপনি এখানটা ইটের দাম দিয়ে দিলেন, আর আপনার দানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, নবী আমার বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভেতরে এখানটা ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। তো ভাই আমার, কত সুন্দর করে মসজিদ করেছেন মাশাআল্লাহ। এই মসজিদে কত রকম মেহনত করেছেন আপনারা, কত রকম টাকা লাগালছেন। কে বিজনেস করে টাকা লাগালছেন, কে খেতিবাড়ি করে লাগালছেন, কে মজদুরি করে লাগালছেন, কে স্কুল মাদ্রাসা করে লাগালছেন, কত রকম খুন পাসিনা করে টাকা মসজিদ লাগালছেন আপনারা। কত লোক মরে গেছেন, কত লোক বেঁচে আছেন, এক এক করে চলে যাবেন। মসজিদ আপনার কায়েম থাকবে, মসজিদ আবাদ আছে। রাসূল বলেছেন মানুষ কবরে যারা চলে গেছেন চলে যাবেন, এইটা হলো সাদকায়ে জারিয়া। মসজিদের নেকি আপনার কবর পর্যন্ত যেতে থাকবে, এই কবরের নেকি বন্ধ হবে না। ভাই মুসলমান, এই জন্য আজ জালসাতে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। আজকে আল্লাহর কোনো বান্দা আছেন ভাই, আজকে জালসাতে 1000 ইটের দাম কেউ দিতে পারবেন? মোটামুটি 12,000 টাকা। 2,000 টাকা বাদ দিয়ে দিলাম, সোজাসুজি 10,000 টাকা। আল্লাহর কোনো একটা বান্দা আছেন মৌলানা আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 1000 ইটের দাম দিয়ে দিলাম? একটা লোককে হয়ে এমন আছেন আল্লাহর কোনো বান্দা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম। যতটি পিলার আছে মসজিদে 1 টাকার পিলার কইছিলেন মৌলানা, একবারে আমরা কাজ করতে পারবো না, একবার আমরা পিলার খাড়ো করে নেব। মোটামুটি আমার মনে হয় 15-16টার কম নেই পিলার। একটা পিলার করে যদি কইছিলেন মৌলানা 4খানকার কি 6খানকার রড লাগবে, 4খানকার রডের দাম যতটি লাগবে আমি দিয়ে দিলাম। 10 টিন গিট্টি লাগে তো দিয়ে দিলাম। 3 বড় যদি সিমেন্ট লাগে মৌলানা দিয়ে দিলাম। মিলিয়া জুলিয়া 5,000 10,000 একটা পিলারে খরচা হইবে। মৌলানা জি একটা পিলারে যা খরচ লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহর কোনো বান্দা নাই, মা চলে গেছেন, বাপ চলে গেছেন, আমি আপনিও চলে যাব। মরার পর যদি 1 কাঠা জমিন থাকে ছেলে পিলে 1 ধুর করে পাবে, কিন্তু বন্টন করবে, ছাড়বে না। আমি ওই মাকে ওই খালাকে বলবো আপনার কানে বালি আছে, গলাতে পান আছে, হার আছে, পায়ে পায়াল আছে, মরার পরই আপনার বেটা বেটি সব খুলে ভাগযোগ করে নিবে। ওই মাকে বলবো যদি পারেন আল্লাহর ঘরের জন্য 1 জোড়া বালিগালা দিয়ে দেন। মরে যাওয়ার পর আপনার নামে কে দান করবে, আপনাকে কে মনে রাখবে কি রাখবেন এটা কিছু বলার নেই। মায়েরা খালারাকে বলবো 1 কাঠা আধা কাঠা জমিন মসজিদের আশেপাশে যদি থাকে, দেখতে তো পাওয়া জেনে দিতে পারলেন না, মাঠে ময়দানে কোনো জায়গাতে আপনার জমিন আছে, হয় ডিহির জমিন হোক বা মাঠের জমিন হোক, মৌলানা আমি 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি আল্লাহর ঘরে আমি লাগিয়ে দেবো। যে মাঠের জমিন হোক, যে বসবাসী জমি হোক, 1 কাঠা 1 কাঠা জমিন আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। 5টা লোক 5,000 10,000 করে। প্রথম নম্বর কে আছেন দেখি কোন আল্লাহর বান্দা? 10,000 টাকা দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 বড় সিমেন্টের দাম দিতে পারবেন? মৌলানা কইছিলেন 12টা পিলারে 15টা পিলারে যতটি সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেবো মৌলানা।
কেউ একদিককার দেওয়াল গেছিলেন, মাওলানা যতটি বালি লাগবে আমি দিয়ে দিব। এরকম ভাবে যদি আপনারা ইনশাল্লাহ হিম্মত করেন, আস্তে 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 আপনার 2 মঞ্জিলা ছাদ লেবাল হয়ে যাবে ভাই আমার। মরার পরও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করবে। তো আসেন তো দেখি, 1000, 2000, 5000, 10000 মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে ছাগল আছে, বকরি আছে, বলে দেন শুধু মাওলানা আমি একটা ছাগল বকরি দিলাম, মেলা জায়গাতে জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে, 1-2 করে ছাগল বকরি গালা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন। শুধু এখন লিখিয়ে দেন, কাঁসার থালি, কাঁসার বদনা, আর কানের নাকের আংটি, হার, পান পায়াল বাড়িতে যা আছে সব দিবেন, এবং 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। আমি প্রত্যেক এই গ্রামের যত নওজওয়ান আছেন, এই নওজওয়ান 2 দিনকার মজদুরি আপনার কাছে নেব, 1000 টাকার টাকা মাথাতে। যারা মজদুরি করছেন, মজদুরি করে খাইছেন, জমি জায়গা নাই, ওরকম মানুষকে আমি বলবো ভাইরে কম করে 1000 টাকা আপনি দেন আল্লাহর ঘরের জন্য। কারণ আজ আপনার কাছে টাকা চাচ্ছি, এখনই যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় এটাও বলার ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। সাথে সাথে আমার আপনার মৃত্যুর পর ছেলে পেলে দান করবে কি করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমি খাস করে নওজওয়ানকে বলবো, নওজওয়ান আপনারা আগে এসেন আর মন খুলে খুলে আল্লাহর ঘরের জন্য আপনারা হিস্সা নিয়ে এলেন, আল্লাহর ওয়াস্তে কেউ বাকি থাকবেন না। তো আসেন তো, প্রথম দান 10,000, প্রথম দান 5,000, প্রথম দান 1 গাড়ি বালু, প্রথম দান 1000 ইট, এরকম কে দেনেওয়ালা আছেন? আসেন তো দেখি, কিছু দান এসেছে। মোহাম্মদ খালিদ 1100 দিয়েছে, মোহাম্মদ জামশেদ 500, মোহাম্মদ সুকুদ্দি 500, এক এক রাখো। মাশাআল্লাহ। আব্দুল খালেক 1100, মানে খালেক মিস্ত্রি নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো কই খালেক ভাই চলে গেছে নাকি? আল্লাহুস সামাদ 1100 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। বেশি চাহাবো না, যদি পারেন খালেক ভাই আর কি কইছে রে 900 টাকা দিয়ে 2000 টাকা যদি পারেন তা পরিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আজ এই নওজওয়ান 25টা নওজওয়ানকে আমি মোটামুটি দেখবো 2000 করে। অনেক নওজওয়ান আছে গ্রামে, ভাগ হয়ে যান, 5000 ইয়ার 10টা বনে যান, 10,000 ইয়া 5টা বনে যান, 1000 ইয়া 50টা হয়ে যান, 2000 ইয়া বনে যান, মোটামুটি 20টা 25টা ইনশাআল্লাহ আপনাদের দান হয়ে যাবে। ভাই আব্দুল খালেক মিস্ত্রি 1100 দিয়েছেন, ভাইয়ের কাছে আমি আর 900 টাকার আপনার 2000 টাকা পুড়িয়ে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আপনার জন্য। নেতাজি 1000 টাকা দিয়েছে। নেতাজি মানে কে? এসহাক মরদ 1000, ওর কম হয়ে গেছে, দান দিবেন ইনশাআল্লাহ। ও তো এটা বহনি করেছে, বিসমিল্লাহ করেছে। হ্যাঁ বহনি করেছে, ইনশাআল্লাহ দিবে। জিয়াবুল হক দিয়েছে 1700, জিয়াবুল হক 1700, তার 300 টাকা কেন বাকি দিয়ে দিলেও? হায় আল্লাহ, মানে কোনো দিকে হলো না। জিয়াবুল হক সাহেব আর 300 টাকা দিয়ে 2000 পুরিয়ে দেন আপনি। আর 500 টাকা কে দিয়েছে উপরে? মোহাম্মদ তাইয়াব দিয়েছে আপনার 800 টাকা। মোহাম্মদ তাইয়াব আলী সাহেব 800 টাকা। দেখেন এরকম ভাবে দিলে পারে কাম হবে না, একটু মোটা মোটা করে দেন। 2000, 1000, 1500, 5000 এরকম করে দেন। কমসে কম 800 টাকা দিয়ে 1000 টাকা পুড়িয়ে দেন আপনি। হ্যাঁ আল্লাহ ভালো রেখেছেন। দেখেন আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ বাড়াবে, এটা আল্লাহর ওয়াদা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করে আমি আল্লাহরও বেশি করে দেব। এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমার কথা নাই। মোজাম্মিল হক 500 টাকা দিলেন। মাশাআল্লাহ। কোনটা 500 কেন? আর 500 দিয়ে 1000 করেন। 1000 টাকা নিব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন মোজাম্মিল হক সাহেব 1000, 500 লেখালেন, দিয়ে দিবেন। না পরে দিয়ে দিবেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ফরিদ 500 টাকা। কে দিলে? মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ফরিদ 500 টাকা দিলেন। মাশাআল্লাহ। এটা চলবে, ছেড়ে যা লাগছে নোটখানটা। হ্যাঁ যে মেলাখানি ছেঁড়া আছে, দেখে নেবেন, না চললে বদলে দিবেন পরে, ঠিক আছে? তো আপনার নাম কি? মোহাম্মদ ফরিদ। 1000 পারবেন না? 300 টাকা জিয়াবুল হক। হ্যাঁ 1000 করেন। 1000 করে না করলে কেমন করে হবে? গরিব মানুষ। আহা হা। এই রব্বুল আলামিন মোহাম্মদ ফরিদ সাহেব 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। এটাকে বদলে দিলে ভালো হবে কিন্তু, ঠিক আছে? হায় আল্লাহ,
তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। এই আল্লাহ তোমার বান্দারা 500, 1000, 2000, 1100, 800, 1500 করে দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ জি মুসিবত বালা তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন মোহাম্মদ সাদ্দাম আলী হাসান 1000 টাকা। মোহাম্মদ আলী হাসান साहेब 1000 টাকা। माशाल्लाह। बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। माशाल्लाह জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার বান্দা এই নওজওয়ান এরকম ভাবে যদি 50টা নওজওয়ান হাজার হাজার করে চলে আসে ইনশাআল্লাহ একটা মোটা রকমের দান হয়ে যাবে। আর আসবে ইনশাআল্লাহ নওজওয়ানেরা। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা 1000 টাকা জমা করে গেল আলী হোসেন সাহেব। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন। এটা হলো সাইফুদ্দিন মডেলের বেটা মোহাম্মদ মালিক 1000 টাকা। আব্দুল মালিক সাইফুদ্দিন মন্ডলজির বেটা 1500 দিলেন। হ্যাঁ ও 1000 টাকা আছে জি। মাশাআল্লাহ। তো কোনটা চলে গেল? সালাম করলেন না জি? হায় আল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এই রব্বুল আলামিন আব্দুল মালিক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ বিপদ আপদকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মায়েরা খালারা আপনারা দানগালা ছেলে পিলার হাত দিয়ে পাঠান, বেটা বেটির হাত দিয়ে আপনারা দানগালাকে দিয়ে পাঠান। কেউ বাকি থাকেন না আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ। তারপরে কি আছে? মোহাম্মদ আজাদ 500 টাকা দিয়েছে। মোহাম্মদ আজাদ 500 টাকা। এই আজাদ ভাই কোনটা ডাকেন মারা দিতে হবে। কোনটা জি? চেহারাটা ভুলে গেছে নাকি? আইসেন তো দেখি কোন দিকে আছে। পা পা সোনার পা। আইসেন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবের মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আজাদ ভাই চেহারা দেখালে চাইছেন এখানে সালাম করেলি। আরে পারবেন দিবেন, না পারবেন না দিবেন, মুসাফা করে যান কমসে কম। আইসেন ইনশাআল্লাহ। নেকির কামের দিকে যদি কদম তোলেন আল্লাহ কদমে কদমে নেকি দিবে আর গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আইসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা দিয়েছেন ভাই আজাদ। আজাদ ভাই আসছে ইনশাআল্লাহ স্টেজে দেখা করে যাবে, কথা রাখবে ইনশাআল্লাহ তাআলা। বেশি চাহাবো না ভাই আজাদ ভাই। আইসেন। না পারবেন খালি সালাম মুসাফা করে চলে যান। আইসেন। আর যারা যারা বাকি সাক্ষী আছেন চট করে 5-10 মিনিটের মধ্যে আপনারা নিজের নিজের দান টাকা দেন ভাই। এখন পর্যন্ত যারা এই দিকে আছেন, বাজারে চায়ের দোকানে আছেন, রাস্তা পথে আছেন, বাড়িতে আছেন, আপনারা মেহেরবানি করে একটু চট করে এসে দিয়ে যান। কেউ বাকি থাকেন না। 500 টাকা দিয়েছে। মোহাম্মদ শুকরদ্দি ভাই 500। 1000 করে দেন ভাই কমসে কম। শুকরদ্দি ভাই 500 বাড়িয়ে দেন। আজাদ ভাই আর 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে দেন কমসে কম। মোহাম্মদ জামশেদ আলী তাও 500। আপনিও হাজাবাত। ওয়াজাবাত মানে ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল রে। তাহলে দুনিয়াতে মরার পর যার নাম ভালো হবে, লোকেরা যার ভালো গুণ গাইবে, ওই লোকটা আল্লাহর জান্নাতের ভেতরে চলে যাবে। আর যার লোকেরা দুর্নাম করবে ওই লোকেরা আল্লাহর জাহান্নামের ভেতরে চলে যাবে। এই জন্য মরার পর দৌলত বাড়ি গাড়ি জমি জায়গা কিছু যাবে না, যাবে তো আপনার আখলাক, যাবে তো আপনার ব্যবহার যাবে। তাহলে আমার আপনার আখলাক কার মতন হওয়া চাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন হওয়া চাই, সাহাবায়ে কেরামের মতন হওয়া চাই। আমি সব উদাহরণ দিতে পারবো না, একটা করে উদাহরণ দিব। আর একটু আগে চলেন। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন। দেখছে ওর গতরে কাপড় ধরিতে কিছু রং লেগা আছে, জাফরানের রং লেগা আছে।
এখন হলদি মাখছে বিহাতে নাকি নাকি জি ভাই কহেন না মুখে খাইয়ে নিয়ে আছে কি আপনার ঘরে মাখছে হলদি খাত্তার মানুষের যখন বিহে লেগে গেল ওরে আল্লাহ এমন করে আবির আর পাউডার মাখবে যেমন এই হুলমান ঘুরে বেড়েছে সব এগুলো এরকম লাগছে সব জায়গাতে যেখানে মুসলমান ওইখানে এগুলা সপ্তাহে শুরু হয়ে গেছে আজ 10 বছর আগে যত ছিল না এখন হয়ে গেছে আজ দেখছেন জালসাতে কত বড় বড় ডিজে বাজছে খালি ঢামুক 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 খালি বিহে লেগে গেলে বাস ঢামুক 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 শুরু হয়ে গেল আর ওই লোকটাকে কয়েন হাজে ভাই 5000 টাকাতে তুমি বাজা ভাড়া করে এনেছো আজ বিহের লেগে আজ জালসা হয়েছে 1000 টাকা দিত ওলা মাকে খুব হালাত খারাপ বলিস আর কইব না তখন ওর পকেট খুব সব একবারে ঠান্ডা হয়ে যাবে খাইর যা হোক আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসেছেন তার শরীরে রং লেগে আছে নবীজি বলছেন আব্দুর রহমান কি ব্যাপার বাবা তোমার কাপড়ে গেলা রং কেনে তোমার উঠা পাটা কেন করছে তো লক করে বসো বলছেন আব্দুর রহমান তোমার শরীরে গেলা কেন রং কি ব্যাপার এবার আব্দুর রহমান বিন আওফ কি বলছেন জানেন আল্লাহর নবী গো নতুন বিবাহ করেছি আমি নতুন বিবাহ করেছি দেখেন আব্দুর রহমান বলছেন নবী গো আমি নতুন বিবাহ করেছি এখানে একটা প্রশ্ন করছি সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় নবী সাহেব নাকি হানা কথা বলেন নাকি নবী সাহেব মোড়ল নবী সাহেব খতিব সবকিছু নাকি এবার আব্দুর রহমান বিন আওফ একটা সাহাবী বিয়ে করছে তো নবী জানে না এর মানে নবী সাহেবকে জাফর দেয়নি নাকি জি ভাই আর এখনকার যদি খালি ইমামকে জাফত না দেন তাও 5 দিন ভর রাত ঘুরি থাকবে খালি যেখানকার ইমাম হয় হ্যাঁ আমার বাইনা হয়ে গেল বেটার আর বেট তুই হাঁকে খবর করলি না ঠিক আছে তোর বাড়িতে খালি একটু ভালো মন্দ হইক না তখন তোকে দেখাচ্ছি এই তো আমাদের অবস্থা এবার সে সাহাবী বলছেন নবী গো আমি নতুন বিবাহ করেছি নবী গো আজ যদি আমার কাছে 10 বন্ধুর বিহা লাগে বিহাতে যদি লাগে ফোন করে কহব দেখা হয়ে গেলে কহব ভাই রে বিয়া করলি কি দিলে তোর শ্বশুর নাকি জি ভাই বিয়া করলি কি দিলে শ্বশুর এটা আমরা জিজ্ঞাসা করব কিন্তু কোন ভাই এটা আমরা জিজ্ঞাসা করব না ভাই রে তুই যে বিয়া করলি তোর স্ত্রীকে তুই মোহরে কি দিলি রে ভাই এটা আমরা জিজ্ঞাসা করব না আমরা কি করব শ্বশুর কি দিলে রে পালং দিয়েছে না দেয়নি মোটরসাইকেল দিয়েছে না দেয়নি আলমারি দিয়েছে না দেয়নি ক্যাথা গাদলা দিয়েছে না দেয়নি আল্লাহরে ফিরে দিয়েছে কি দেয়নি এই মতো মুসলমান ওরে আল্লাহ আমরা প্রশ্ন করব এবার নবীজি বলছেন আব্দুর রহমান তুমি যে বিয়ে করেছো কবুল পড়ে একটা নতুন বিবি তুমি বাড়িতে এনেছো তাকে মোহর হিসাবে তুমি কি দিয়েছো নবী বলছেন তোমার স্ত্রীকে মোহরে তুমি কি দিয়েছো রে বাবা এবার তখন আব্দুর রহমান বলছেন নবী গো খাজুরের ভিতরে যে গুটলিটা থাকে খাজুরের ভিতরে যে আঁঠি হয় ওই আঁঠি বরাবর আমি একটা সোনা দান করেছি আমি খাজুরের ভিতরে যে আঁঠিটা হয় ওই আঁঠি বরাবর আমার বিবিকে আমি মোহরে সোনা দিয়েছি নারে তাকবীর এবার আপনাকে একটা প্রশ্ন করি তাহলে বলবেন হাজী মাওলানা আব্দুর রহমান কি হলদি মেখেছিল নবী সাহেব যে দেখলে ওর গোতরে হলদি লেগে আছে দাগ লেগে আছে জাফরানের রং লেগে আছে হলদিও আসলে মাখেনি মেখেছে কে ওর বিবি ওর স্ত্রী রাত কাটালছে তো ওর গোতরে হলদি গুলা কিছু আর গোতরে লেগে গেছে এটা হলো আসল মতলব কিন্তু যদি হলদি মাখেন খুব মন লালছে আপনার আপনি মাখবেন হলদি না আমি মাখবো যে মাওলানা হলদি মাখেন কে মাখাবে হলদি মা হলদি মাখাবে দাদি হলদি মাখাবে নানি হলদি মাখাবে বহিন হলদি মাখাবে রে খালা হলদি মাখাবে চাচি হলদি মাখাবো যার সাথে আপনার বিবাহ করা হারাম যার সাথে মজা করা হারাম ওই মানুষরা আপনাকে হলদি মাখাবে কিন্তু এখন যদি মা হলদি মাখায় বিহা মানাইলো না রে খালা যদি হলদি মাখায় বিহা মানাইলো না দাদি যদি হলদি মাখায় বিহা মানাবে না তাইলে হলদি কে মাখাবে চাস্তো বহিন হলদি মাখাবে নিজের ভানি হলদি মাখাবে খালাতো বহিন হলদি মাখাবে খালাতো ভাবি হলদি মাখাবে যার সাথে শরীয়তে হারাম করে